হরে কৃষ্ণ, রাধে রাধে। আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এই একাদশীর নাম কেন স্বয়ং এরূপ হলো? এই একাদশী কবে পালন করব? কেন পালন করব? এর মাহাত্ম্য বা কী? এই একাদশী পালনের সময় এই সমস্ত প্রশ্ন আজ এই ভিডিওতে আলোচনা করব। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম স্বয়ং একাদশী। কেন স্বয়ং নাম হলো? কারণ ভগবান শ্রীবিষ্ণু এই একাদশীর দিন শয়ন গ্রহণ করেন শেষ নাগের উপর শয্যা। সেই শয্যায় তিনি যোগ নিদ্রায় শয়ন গ্রহণ করেন, তাই এই একাদশীর নাম শয়ন একাদশী। কোনো গৌড়ীয় মঠ এই শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত শুরু করেন। ইস্কন শয়ন একাদশীর পর যে পূর্ণিমা পড়ে সেই পূর্ণিমা চাতুর্মাস্য ব্রত আরম্ভ করেন। চাতুর্মাস হলো শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। শ্রাবণের এই মাসে শাক বর্জন, ভাদ্র এই মাসে দধি বর্জন, আশ্বিন এই মাসে দুধ বর্জন, কার্তিক এই মাসে মাসকালাই ও আমিষ জাতীয় নেশা জাতীয় দ্রব্য বর্জন। এই একাদশী বাংলা, ভারত বেশিরভাগ স্থানে 17 জুলাই অনুষ্ঠিত হবে। শয়ন একাদশীর মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বৎসর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বৎসর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের সাহা, সুধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান শ্রীবিষ্ণু সর্বদা বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকে প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ ব্রাহ্মণ ছাড়া আর কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র
এই রাজ্যে তপস্যা করেছে, তার এই কার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী পুরো সিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলো। রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন। এ কারণে সুখ ও মুক্তি প্রদায়নকারী এই উভয় ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ভক্তগণ, ভক্তরা একাদশী পালন যুগ যুগ লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর ধরে রাজা প্রজা সকলেই এই একাদশী পালন করে আসছে। স্বয়ং একাদশী অত্যন্ত প্রসিদ্ধ। ভগবান স্বয়ং গ্রহণ করেন। ভগবান দেখেন আমি যখন জেগে আছি তোমরা আমার ভক্তি করছো, আমি ঘুমিয়ে থাকলে দেখি কারা কারা আমার ভক্তি করে। ভগবান কিন্তু ঘুমিয়ে লক্ষ্য রাখবেন আমরা এই স্বয়ং একাদশী ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করছি কিনা। চাতুর্মাস শুরু হবে পূর্ণিমা থেকে। এই 4টি মাস যেন আমরা ভালো করে পালন করি, ভক্তি করি, আমরা ভগবানের স্মরণ নেই, ভাগবত পাঠ করি, ভাগবত বিতরণ করি। পারণের সময় বৃহস্পতিবার ভোর 5টা 5 মিনিট থেকে 9টা 30 মিনিটের মধ্যে শ্রী শ্রী হরিশয়নী একাদশী বা স্বয়ং একাদশী ব্রতের পারণ সমাপ্ত হবে। আজ এই পর্যন্তই। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে রাধে রাধে লিখবেন। হরে কৃষ্ণ।